जैसे चाहे तो दे दुनिया की दौलत, जैसे चाहे तो दे दुनिया की दौलत, जैसे चाहे तो दे दुनिया की हशमत, जैसे चाहे तो दे दुनिया की हशमत, जैसे चाहे तो दे दुनिया की रफ़ात, जैसे चाहे तो दे दुनिया की रफ़ात। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় দুনিয়ার ধন সম্পদের মালিক বানায়। আল্লাহ পাক যাকে চায় দুনিয়াতে ধন সম্পদের মালিক বানায়। আল্লাহ পাক যাকে চায় দুনিয়ার চাকচিক্যর তাকে দিয়া দেয়। আল্লাহ পাক যাকে চায় দুনিয়ার মধ্যে সম্মান দিয়া দেয়। আল্লাহ পাক যাকে চায় তাকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়া দেয়। যত কিছু ফেলেন প্রত্যেকটা পাওনা আপনি বুঝে নেবেন আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছে। আমাকে যে ক্ষমতা দিল এই ক্ষমতা প্রয়োগ করছে কোন কাজে? আল্লাহ পাকের কাছে হিসাব আছে না নাই? বলেন হিসাব দিতে হবে কি হবে না? প্রত্যেকটা হিসাব দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে। বান্দার অমান্নু আম্মিরুহু নুনাক্কিসুহু ৬০-৭০ বছর হায়াতের জীবনের হিসাব দেওয়া ছাড়া হাসর ময়দান থেকে এক কদম সামনে বাড়াতে পারবা না। হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াতে পারবা না হিসাব দেওয়া ছাড়া। আল্লাহ পাক যাকে চায় ধন সম্পদের মালিক বানায়। দেখবেন কারো টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। কারো দেখবেন খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আবার কেউ দিন এনে দিনও খেতে পারে না, এমন লোক আছে না নাই? এই চাবি কার হাতে? আল্লাহর হাতে। এই চাবি হতো আল্লাহর হাতে। কারো খানার অভাব নাই, আবার কেউ খেতেও পারে না। কারো সুখের অভাব নাই, আবার কারো দুঃখের অভাবে নাই, আছে না নাই? হ্যাঁ, কারো দুঃখের অভাব নাই, কারো সুখের অভাব নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করে বান্দার জন্য। আল্লাহ পাক যাকে চায় ধন সম্পদের মালিক বানায়। আল্লাহ পাক যাকে চায় দুনিয়ার ক্ষমতা দেয়। আল্লাহ পাক যাকে চায় দুনিয়ার চাকচিক্য দান করে। আল্লাহ পাক যাকে চায় দুনিয়ার ইজ্জত দান করে। তবে যা কিছু তুমি পেয়েছ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে দিয়েছেন। তাইলে টাকা পয়সার সম্পদের লোভ আমাদের আছে না নাই? শুধু আমার না, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ সকলের হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এমন একজন লোক কিয়ামত পর্যন্ত বলতে পারবে না যে আমার টাকার লোভ নাই, আমার সম্পদের লোভ নাই। প্রত্যেকটা মানুষ এই বাংলার জমিনের যত মানুষ এলাকার আছে প্রত্যেকটা মানুষ চায় সে বিদেশ যাইবে, টাকা পয়সা কামাইবে, আর কিছু ফারুক আর না ফারুক একটা বিল্ডিং দিবে। কথাতে বলেন না, কথা ঠিক না ব্যাঠিক? একটা বিল্ডিং দিবে। একটা বিল্ডিং তার লোভনীয় হয়ে থাকে। যে 50,000 টাকা মাসে কামাই করে ওই লোকটা চায় তার 80,000 টাকা যেন হয়ে যায় সামনের মাসও বেতন। যেই লোকটা 1 লক্ষ টাকা কামাই করে ওই লোকটা চায় সামনের মাসও যাতে 1.5 লক্ষ টাকা কামাই করতে পারে। যেই লোকটা 1.5 লক্ষ টাকা কামাই করে ওই লোকটা চায় সামনের মাসও যাতে 2 লক্ষ টাকা কামাই করে। যেই লোকটা বাহরাইন গিয়ে, যেই লোকটা সৌদি আরব গিয়ে, দুবাই গিয়ে মাসে 2 লক্ষ টাকা কামাই করে ওই লোকটা চায় সে ইটালি যাইবে, ফ্রান্সে যাইবে, ওইখানে গিয়ে ওই লোকটা 3-4 লক্ষ টাকা মাসে কামাই করবে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ তার লোভ বলবে না, আবার বলে এবার ছুটিতে বাড়িতে গেলে আর যাব না। কিন্তু এবার ছুটির বাড়িতে আসার পর 2 মাস থাকার পরে না, দেশের যে অবস্থা থাকা যাবে না, আবার চলে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? এই বাড়ির পাশে জমিটা বিক্রি করে 2 বছর থেকে চেষ্টা করে, টাকাও জমা করে, চেষ্টাও করে, চেষ্টার মধ্যে টুটি নাই, টাকা জমানোর মধ্যেও টুটি নাই। আল্লাহ পাক যদি তোমার নসিবে না থাকে, টাকাও জমাইছ, চেষ্টাও করছো, নসিবে না রাখলে ওই জমি ক্রয় করা তোমার কপালে জুটবে না। এরম হয় কি হয় না? আমার ভাইরা, গত 4 দিন আগের ঘটনা যে একটা লোক তার বয়স হলো মাত্র 32 বছর, কুমিল্লার মধ্যে বাসা নিছেন, ঢাকার মধ্যে তার ব্যবসা আছে। তার 2টা বাচ্চা, একটা বাচ্চার বয়স হলো 5 বছর আর একটা বাচ্চার বয়স হলো 3 বছর। লোকটার ব্রেনে টিউমার হয়েছে। ঢাকা ফুফুরাতে তার অপারেশন করা হয়েছে। অপারেশন করার পর 2 দিনের মাথা ওই লোকটা দুনিয়াতে বিদায় নিয়ে নিলে। 32 বছর বয়স মাত্র, এই তো মাত্র দুনিয়া শুরু, ঠিক না বেঠিক?
40 বছর পার হইয়া গেছে, এখন পর্যন্ত আপনি আল্লাহর কুদরতে সেজদা দিতে পারেন নাই, এখন পর্যন্ত দাড়িটা রাখতে পারলেন না, এখন পর্যন্ত রসুলের জামাটা পরতে পারলেন না, এখন পর্যন্ত সুরটা ছাড়তে পারলেন না, এখন পর্যন্ত গোঁসটা ছাড়তে পারলেন না, এখন পর্যন্ত আল্লাহর পথে ফিরে আসতে পারলেন না। আর কবে ফিরবেন, আবার কবে ফিরবেন? ওই লোকটার মুখে দাঁড়িয়ে আমি দেখলাম 32 বছর পার হইয়া গেল। লোকটার মনের টার্গেট ছিল, আমি তো ব্যবসা বাণিজ্য করে মাত্র নতুন, আমি কুমিল্লা বাড়ি নিছি, বাসা নিছি, আমি আরও কিছুদিন যাক, বুড়া হইলে বাচ্চাগুলোও বড় হোক, তারপরে নামাজও আমি দইরা ফেলাবো, তারপরও দাঁড়িয়েও রাইখা দিব, তারপর আল্লাহর ইবাদত করব, তারপর আল্লাহর গোলামি করব, তারপর আমি হজ করব, তারপর আমি ভালো হয়ে যাব। এমন টার্গেটের মুসলমান বাংলার জমিনে আছে না নাই? ওই লোকটারও হতে পারে এমন টার্গেট ছিল, কিন্তু তোমার হায়াত তো শেষ। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে, যত টার্গেট তোমার থাকে, আমার তো একটা টার্গেট আছে। আমি তোমার টার্গেট দিয়ে দুনিয়া পাঠাইছি, আমি তোমাকে হায়াত নির্ধারণ করে দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি। তোমার যত টার্গেট থাকো সব টার্গেট ভেঙ্গে চুরে আমি আমার দরবারে তোমাকে নিয়ে আসতে পারি রে মুসলমান। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, আমি আমার পক্ষ হইতে তোমাকে একটা হায়াত নির্ধারণ করে দিয়েছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, যেখানে থাকো, যত টার্গেটে থাকুক না কেন, যে অবস্থাতে থাকো, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরে হবে না। নির্ধারিত সময় আজরাইল সালাম এসে তোমার রূহটা, তোমার কলজা ছেড়ে দেহ থেকে বের করে নিয়ে যাবেন। কথা ঠিক না?